স্যার, আমি আসলে আপনার একটা জিনিস বলতে চাইছিলাম যে এই দেখেন আপনার পিছনে নদী, এখানেই যে এত সুন্দর পরিবেশ, আর আপনার লুক তো পুরাই অসাম, ডিস্টিং ওয়াও। সো আপনার মনোভাবটা কীরকম, ডিস্টিং নাকি ন্যাচারাল? আমি আসলে ডিস্টিং শব্দের অর্থটা বুঝি না, ঠিক আছে? এটার জন্য আমাকে গুগলকে প্রশ্ন করতে হবে ডিস্টিং অর্থ কী। তো আমি এই মুহূর্তে যে কথাটি তোমাকে বলবো, আজকে বছরের শেষ দিন, এক কথায় আমরা 2025 সাল শেষ করে আজকের পর থেকে 12টা 1 মিনিট থেকে আমরা উদযাপন করবো হচ্ছে 1 জানুয়ারি 26 সালে পা দিব আর কি। তো তুমি যদি আমাকে বিগত বছরের কথা জিজ্ঞেস করো, বিগত বছরটা কেমন কাটিয়েছি আমি, তো তাহলে সর্বসাকুল্যে আমি বলতে চাই আলহামদুলিল্লাহ। যতই ঝড়ঝাপটা বিপদ আপদ যাক না কেন, এরপরেও 2025 সালটা অন্যান্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমি জানি না 2026 সাল আগামীকাল থেকে আমরা কীভাবে পালন করব বা কতটুকু আমরা ভালোভাবে কাটাতে পারবো এটা আমি জানি না। তবে আমি চেষ্টা করব, সকলের জন্য দোয়া করি এবং আপনারাও সকলে দোয়া করবেন, বিশেষ করে তুমি আমার জন্য দোয়া করবা আলহামদুলিল্লাহ। আগামী দিনগুলো 2026 সাল আমাদের খুব ভালোভাবে কাটে, এতটুকু। আর কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে করতে পারো। না, আর কোনো প্রশ্ন নাই, তবে আলহামদুলিল্লাহ আপনি যেভাবে এক্সপ্লেন করলেন বছরটা শেষ এবং শুরু, ইনশাল্লাহ সবার জীবনে যেন এভাবেই আসে। আর ডিস্টিং বলতে মানে এত সুন্দর এনভায়রনমেন্ট আর আপনার লুকস জাস্ট মিশে গেছে। আমি এনভায়রনমেন্টের কথা যদি তোমাকে বলি, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি তুরাগ নদীর তীরে, যেটা অবস্থিত গাজীপুর হচ্ছে তোমার হারিকেন থেকে একটু সামনের দিকে আসতে হয়। তোমাকে যদি আমি বলি এই জায়গাটার নাম, অ্যাকচুয়াল জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে এটাকে সবাই তুরাগ নদীর তীর বলে আর কি। আগে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকে ওই যে ঘরের মতো একটা ছাউনি দেওয়া না, ওইটা ছিল হচ্ছে তুরাগ নদীর তীর। পর্যায়ক্রমে পানি কমতে কমতে আজকে দেখেন এই যে এগুলা কিন্তু কিছুদিন আগে যখন পানি ছিল, এই যে এই জায়গাগুলো, এই যে বাউন্ডারিটা দেওয়া আছে, ওয়াল পিলার দেওয়া আছে, পিলারের উপরে আরও এক মানুষ সমান পানি ছিল এখানে, ঠিক আছে? কিন্তু কালের বিবর্তনে, সময়ের স্রোতের কারণে, সময়ের সঙ্গে সঙ্গে দিনগুলো পার হয়ে যাওয়ার কারণে আজকে হচ্ছে শীতকাল। এই শীতকালে আমরা আছি মাঝ নদীতে আজকে দেখেন পানি নাই, মাঝ নদী, অথচ এখানে কিন্তু পানি নাই। এতে দেখো নৌকাগুলা কোথায় আসছে, ওই যে একটা সামনে দেখো নৌকাগুলা কোথায় আসছে। আরেকটা জিনিস যদি তোমাকে আমি দেখাই, এখানে কিন্তু ধান চাষ করতেছে এখন মানুষরা। দেখাও, একটু ঘুরাই দেখাও, ধান চাষ করতেছে এখন, ঠিক আছে? তো এই যে পাশে দেখো পাওয়ার টিলার দিয়ে এই যে ধান চাষের জন্য জমি তৈরি করতেছে, ঠিক আছে? এখন দেখো দিনের বেলা কিন্তু চাঁদ না সূর্য আমি কিন্তু জানি না, এটা সম্ভবত চাঁদ হবে, ঠিক আছে? চাঁদ হবে। আর অপোজিটে কিন্তু তোমার সূর্যটা ডুবে গেছে, কিছুক্ষণ আগেও কিন্তু খুব সুন্দর সূর্যটা, রক্তিম সূর্যটা দেখা যায়। স্যার আপনার পিছনে নৌকা যাচ্ছে স্যার, এটা অন্যরকম অনুভূতি স্যার। নৌকা যাচ্ছে, খুব বড় ইঞ্জিন চালিত নৌকা এটাকে বলা হয়। তো এটা আমাদের গ্রামে পাওয়া যায় আর কি, গ্রামে খুব সুন্দর ভালোভাবে দেখা যায়। বিশেষ করে আমি যদি তোমাকে বলি তিস্তা নদী অথবা ধরলা, পদ্মা, মেঘনা, তারপর হচ্ছে তোমার যদি তুমি যাও ব্রহ্মপুত্র নদ, সেখানে তুমি এই যে সুন্দর সুন্দর নৌকাগুলো দেখতে পারবা। এখানে তো মনে হচ্ছে যে কৃত্রিম, এটা মনে হচ্ছে যে নদীতে কৃত্রিম মনে হয়, কিন্তু আসলে তুমি যখন আসলে ওই জায়গাগুলোয় যাবা তখন দেখবা যে নদীর স্রোত, নদীর ঢেউ, তারপর হচ্ছে একটা অন্যরকম একটা ফিল পাবা। নদীর দুই ধার দিয়ে সুন্দর সুন্দর বাড়ি ঘর ইত্যাদি তুমি দেখতে পারবা। ওকে স্যার, শর্ট করি। কিন্তু পাচ্ছ না, যদিও এই শহরের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, নদী আছে, এই ফিলটা কিন্তু তুমি অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে গিয়ে পাবা না। ওকে, তো সেজন্য আমি বলবো যে অবসর সময় যে যেখানেই থাকেন না কেন, আমি সহ আপনারা সবাই মিলে চেষ্টা করব এই সুন্দর জায়গাগুলোতে আসার, ঠিক আছে? ঠিক আছে। আমি আর কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, আমি আর কিছু বলবো না, সুন্দর হয়েছে, সুন্দরভাবেই বিশ্লেষণ করে দিলেন আমাদের প্রকৃতিকে। সবসময় চেষ্টা করি আমি তোমাকে খুব ভালোভাবে জি, আমি জানি না তোমার কি হয়, তুমি সবসময় বুঝতে পারো না আমার কথাগুলো। এখন আমি বুঝতে পারি না বিধায় আপনারে বলি, আর আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করেন আমাকে, দেন সব সুন্দর। এখানে আবার আরেকটা জিনিস স্যার, ওই দেখেন আমরা কি আধুনিকতার ছোঁয়া পাচ্ছি, বিমান যাচ্ছে দেখেন। এয়ারপোর্টটার সামনেই কিন্তু এয়ারপোর্টটা, বিমানটা যেদিকে যাচ্ছে দেখো, জি। ওই আর হয়তোবা তোমার
থেকে 15 মিনিট গেলেই ও কিন্তু বিমানবন্দরে ল্যান্ড করবে। জি স্যার, সো নর্মালি আপনি আছেন মাঝ নদীর মাঝে আর কি। হ্যাঁ হ্যাঁ, নদীর সো মাঝখানে আমি পানি থাকলে আপনার এ সাইড থেকেও পানি থাকতো ভরপুর, হ্যাঁ, এ হ্যাঁ। সাইডেও থাকতো ভরপুর। দুই সাইডে হচ্ছে পানি থাকতো। আমি এখন আছি এই মুহূর্তে মাঝ নদীতে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, ওকে স্যার। থ্যাংক ইউ।